আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে এলাম আরও একটি স্পেশাল মডেল টেস্ট নিয়ে। তো বন্ধুরা, আপনারা জানেন প্রাইমারি পরীক্ষা অতি নিকটে। তো আপনারা আপনাদের প্রস্তুতিকে যাচাই করার জন্য এই মডেল টেস্টগুলো নিয়মিত দিবেন। আর মডেল টেস্টে কত পান আমাদেরকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের মডেল টেস্ট। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে কে কাহার? এ বাক্যে পৃথিবীতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? পৃথিবীতে অধিকরণে সপ্তমী বিভক্তি। 2 নম্বর আছে, নিচের কোনটি অঘোষ অল্প প্রাণধ্বনি? অঘোষ এবং অল্প প্রাণধ্বনি হলো ট। 3 নম্বর আছে, নিচের কোন বানানটি শুদ্ধ? অপশনগুলোর ভিতরে শুদ্ধ বানান আছে ঘ নম্বর, সংবর্ধনা। 4 নম্বর প্রশ্ন আছে, প্রমাদ শব্দের অর্থ কি? প্রমাদ শব্দের অর্থ হলো বিপদ। 5 নম্বর আছে, অ্যানাটমি শব্দের অর্থ। অ্যানাটমি শব্দের অর্থ আমরা জানি শরীরবিদ্যা। 6 নম্বর আছে, শিখণ্ডী শব্দের অর্থ কি? শিখণ্ডী শব্দের অর্থ হলো ময়ূর। 7 নম্বর প্রশ্ন আছে, আফতাব শব্দের সমর্থক শব্দ কোনটি? আফতাবের সমর্থক শব্দ হলো অর্ক, সূর্য আর কি। 8 আছে, স্মৃতিসৌধ কোন সমাস? স্মৃতিসৌধ হলো মধ্যপদবী কর্মধারায় সমাস। 9 নম্বর আছে, নিচের কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য হলো 9 নম্বরের গ, আবশ্যক ব্যয় কার্পণ্য অনুচিত। 10 নম্বর প্রশ্ন আছে, অপ কি ধরনের উপসর্গ? অপ হলো সংস্কৃত উপসর্গ। আমরা জানি সংস্কৃত উপসর্গ আছে 20টি, আর শুরু হয়েছে প্র, পরা, অপ দিয়ে। আর বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ হলো 21টি। কোন বানানটি শুদ্ধ? এর ভিতরে শুদ্ধ বানান আছে খ, বিভীষিকায়। 12 নম্বর আছে, জন্মহীন মৃত্যুহীন এক কথায় কি হবে? জন্মহীন মৃত্যুহীন হলে তাকে আমরা বলি অজ। 13 নম্বর প্রশ্ন আছে, সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? আনত এর ব্যাসবাক্য করলে কি হয়? ব্যাসবাক্য করলে হয় ঈষৎ নত, যা অব্যয়ীভাব সমাসের ভিতরে পড়ে। 14 নম্বর আছে, সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? পরস্পর এর সন্ধি বিচ্ছেদ হলো পর যোগ পর। এটা হলো নিপাতনে সিদ্ধ সন্ধি, খুবই গুরুত্বপূর্ণ। নিপাতনে সিদ্ধ সন্ধি যেগুলো আছে সবগুলো একদম ঠোঁটস্থ করে রাখবেন, এগুলো পরীক্ষায় খুব আসে। 15 নম্বর আছে, ভাষার মৌলিক উপাদান কি? ভাষার মৌলিক উপাদান হলো ধ্বনি। 16 নম্বর আছে, কর্ম সম্পাদনে পরিশ্রমী এক কথায় বলা যায় কর্মঠ। 17 আছে, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই চরণদ্বয়ের লেখককে? এই চরণটি লিখেছে মদন মোহন তর্কালঙ্কার। গৌড়ীয় ব্যাকরণ এর রচয়িতাকে? গৌড়ীয় ব্যাকরণ লিখেছেন রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন আছে, কথোপকথন গ্রন্থের রচয়িতাকে? কথোপকথন গ্রন্থটি উইলিয়াম কেরির লেখা। আর তারাচরণ শিকদারের, তারাচরণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হলো হাবু শর্মা। 21 নম্বরের প্রশ্ন আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িংস ইজ সিঙ্গুলার? নিচের অপশনগুলোর ভিতরে সিঙ্গুলার আছে কোনটা? সিঙ্গুলার হলো নাইফ, ছুরি বা চাকু চাই বলেন। 22 নম্বর আছে, অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং। যেহেতু সান অর্থাৎ সূর্য উঠেছে, রোদ জল জল করছে, সেজন্য আই ডিসাইডেড টু গো আউট, আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।
23 আছে বোল্ড মিন্স, বোল্ড অর্থ হলো সাহসী, ব্রেভ। 24 নম্বর আছে লেটস মিট ড্যাশ 8 o'clock। সময়ের আগে প্রিপোজিশন বসে কোনটি? অ্যাট বসে। 25 আছে নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার। নো ওয়ান ক্যান ডিনাই, কেউ অস্বীকার করে না। 26 আছে চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। অপশনগুলোর ভিতরে ইনকারেক্ট সেন্টেন্স আছে শি ইজ কনসিডারিং নট গোয়িং, এটা। 27 আছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ টু গেট অ্যালং উইথ। টু গেট অ্যালং উইথ এই ফ্রেজটার অর্থ হলো টু অ্যাডজাস্ট। আর 28 নম্বর আছে দ্য পিপুল হু ক্যারি এ কফিন অ্যাট এ ফিউনেরাল আর কল্ড, যে কফিন বহন করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্যাল বিয়ারার্স। 29 দেখেন আইডেন্টিফাই দ্য রাইট প্যাসিভ ভয়েস অফ ইট ইজ ইম্পসিবল টু ডু দিস। এর প্যাসিভ হলো দিস ইজ ইম্পসিবল টু বি ডান। 30 আছে হি হ্যাড এ ড্যাশ হিডেক। হিডেকের ক্ষেত্রে ব্যাড বসে, ব্যাড হিডেক। 31 নম্বর প্রশ্ন হচ্ছে কামাল সেড টু মি আই ওয়ান্ট টু গো টু স্কুল নাও। এর ইনডিরেক্ট স্পিচ হবে কামাল টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড টু গো টু স্কুল দেন, নাও থাকলে দেন হয়। 32 আছে দে ট্রাভেল টু ঢাকা। দে ট্রাভেল টু ঢাকা অন ফুট, পায়ে হেঁটে গেছে, আর ফুটের আগে অন বসে সবসময়। 33 আছে দ্য অ্যান্টোনিম অফ হারমোনি। হারমোনি মানে কি? হারমোনি মানে মিল, ঐক্য। এর অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হবে ডিসকর্ড, অমিল, অনৈক্য। 34 নম্বর যদি দেখি সেখানে আছে নেইদার মতিন নর মাসুদ ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। ইজ কোয়ালিফাইড। নেইদার নর এইদার ওরে থাকলে পরের সাবজেক্ট দেখে ভার্ব বসাতে হয়, তাহলে মাসুদ আছে এই কারণে ইজ বসবে। 35 আছে ফাইন্ড আউট দ্য রাইট ওয়ান। রাইট স্পেলিং আছে মিশনারি, খ নম্বর। 30 নম্বর আছে হি ওয়াস্ট দ্য বোট ড্যাশ ডাউন দ্য রিভার। এখানে গ্যাপে বসবে ফ্লোটিং ডাউন দ্য রিভার। 37 আছে ইফ আই হ্যাড এ কাউ আই ড্যাশ দ্য ল্যান্ড। আই উড কাল্টিভেট দ্য ল্যান্ড। 38 নম্বর প্রশ্ন আছে ফ্রেন্ড ইজ টু ফো প্যাট্রিয়ট ইজ টু। বন্ধু যদি শত্রু হয় তবে প্যাট্রিয়ট দেশপ্রেমিক কী হবে? ট্রেটর, দেশদ্রোহী হবে। 39 নম্বর হলো দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু এনভায়রনমেন্ট। 40 নম্বর আছে টু বি অর নট টু বি দ্যাট ইট ইজ কোয়েশ্চেন। 41 নম্বর প্রশ্ন আছে পলাশীর যুদ্ধ কবে সংগঠিত হয়? পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল 23 জুন 1757 সালে। 23 জুন 1757 সালে। 42 নম্বর প্রশ্ন ছিল ফরাইজি আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনের রূপদান করেন? দুদু মিয়া। 43 নম্বর আছে 1952 সালের ভাষা আন্দোলনের সময় নিম্নের কোন সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? তমুদ্দুন মজলিস। 44 নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের প্রধান স্বাধীন নবাবকে। বাংলাদেশের প্রধান স্বাধীন নবাব ছিল মুর্শিদ কুলি। 45 নম্বর আছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বিজয়ের বর্তমান উচ্চতা কত? বিজয়ের বর্তমান উচ্চতা হলো 1280 মিটার। 46 আছে বাংলাদেশ সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোনটি? সবথেকে বেশি উৎপাদিত হয় বোরো ধান। 47 আছে বাংলাদেশের বৃহত্তম হাওর কোন জেলায় অবস্থিত? সিলেট ও মৌলভীবাজারে। 48 আছে বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি? পেট্রাপোল। 49 নম্বর প্রশ্ন আছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা কত?
8.51%। আর 50 নম্বর আছে জাতীয় সংসদে কাস্টিং ভোট বলতে কি বোঝায়? কাস্টিং ভোট বলতে বোঝায় স্পিকারের ভোট। 51 নম্বর প্রশ্ন আছে গিনেস মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা? বাংলাদেশের সময়ের পার্থক্য 6 ঘন্টা। 52 নম্বর আছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতির উল্লেখ আছে? 8 নম্বর অনুচ্ছেদে। 53 নম্বর আছে নারীর প্রতি সকল রকম বৈষম্য কনভেনশন স্বাক্ষরিত হয় কত সালে? 1979 সালে। 54 নম্বর আছে আব্রাহাম লিঙ্কন কত সালে ঐতিহাসিক গেটিসবার্গ অ্যাড্রেস ভাষণ দেন? 1863 সালে। 55 নম্বর প্রশ্ন আছে ফায়ারফক্স কোন দেশের একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা? ফায়ারফক্স সংস্থাটি যুক্তরাষ্ট্রের। 56 নম্বর আছে স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? লন্ডনে। 57 আছে 2018 সালের এশিয়ান গেমস ইন্দোনেশিয়ার কোন দুটি শহরে অনুষ্ঠিত হয়? জাকার্তা ও পালেমবং। 58 নম্বর প্রশ্ন আছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস? সালফার ডাইঅক্সাইড। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। 60 নম্বর আছে নিচের কোন প্রোগ্রামটি প্রধানত কম্পিউটারের সি ড্রাইভে থাকে? উইন্ডোজ।